হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু প্রায় 4-5 মাস পরে আপনাদের সামনে একটি ফুল ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার ফুফাতো ভাই সজীব, সে কিন্তু আজকে দুপুরবেলায় কুমিল্লা থেকে চলে আসছে। তো ভাবলাম আজকে তাকে নিয়ে একটি ব্লগ বানাই, তো আপনাদেরকে একটি ব্লগ উপহার দিই। তো আমাদের আজকের যে ব্লগটি সেটি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন গ্রামের বাড়িতে। তো ওই যে দেখতে পাচ্ছেন পিছনে আম গাছগুলা, এই আমগুলা কিন্তু আজকে আমরা পেরে ব্লেন্ডার করে জুস বানাবো। তো সেই জুসের ভিডিও কিন্তু আজকে আপনারা দেখবেন। তো আমাদের এই পুরো যত গাছ দেখতে পাচ্ছেন, আশেপাশে যত গাছ আছে সব গাছের শেষ মিলিয়ে এই কয়েকটা আমি আর অবশিষ্ট আছে। তো এই আমগুলো দিয়ে আমরা জুস বানাবো। তো আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আমাদের কিন্তু দুইটা আম পাড়া একদম কমপ্লিট, দেখতে পাচ্ছেন ওখানে একটা আর এখানে একটা। আর আমাদের এদিকে সিয়াম জোন ভাই কিন্তু আম পাড়তেছে, আরও একটা পাড়তেছে, দেখতেই পাচ্ছেন। তো তার আম পাড়ার স্টাইলটা কিন্তু একদম অসাধারণ। আমটা কই বললো? ওই যে ওখানে আরও একটা আম পড়লো এখানে। মোট 3টা পেয়ে গেলাম, 1টা 2টা, আরেকটা কই তোমার হাতে? কয়টা? 3টা। আরেকটা কই? না না, এদিকে এদিকে 2টা। ও, 4টা। তো গাইস, আমি কিন্তু এই 4টা আম ওখান থেকে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের আম চলা শেষ। আমরা এখানে 4টা কাঁচা আমের সঙ্গে আরও 3টা পাকা আম অ্যাড করে দিয়েছি। তো এখন আমরা এই আমগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। কুচি কুচি করে কাটার পরে আমরা এখানে আমগুলো ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের মাঝে উপস্থিত হলো তামিম সরকার। তো তামিম সরকারকে কিন্তু আমরা নিতে আসলাম। তো আমাদের কাঙ্ক্ষিত আমের জুসটি বানানোর জন্য কিন্তু এখানে একটা দুধ নিতে আসলাম জোরপোল বাজার থেকে। তো গাইস দেখতে পাচ্ছেন তাদের বালদ্রামি। তো আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা মোট মানুষের সংখ্যা হচ্ছে 8 জন। তো আমরা পরবর্তীতে যেটা করলাম সেটা হচ্ছে এইখানে আমরা লিকুইড দুধ ঢেলে দিচ্ছি। তারপর এখানে আমরা চিনি দিয়ে দিচ্ছি। তো আমরা যেহেতু মানুষ 8 জন, সেই ক্ষেত্রে আমরা একজনের জন্য 3 চামচ করে চিনি দিচ্ছি। তো 3 আটা 24 চামচ চিনি আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আমরা দিয়ে দিলাম 8 চামচ পাউডার মিল্ক। তারপর 1 চামচ বিট লবণ এবং 1 চামচ চিকন লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কেজি পানি। অ্যান্ড তারপর আমরা এখানে এই আমগুলো সব একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। তো গাইস, আমের জুস কিন্তু রেডি। এখন আমরা আমের জুসটি পরিবেশন করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের আজকের কাঙ্ক্ষিত জুসটির ফাইনাল লুক। তো আপনারা সবাই কমেন্টে জানান যে এটি দেখতে আসলে কেমন হয়েছে। এই হলো সবগুলো জুস একসাথে। তো শরবতটা কিন্তু জুসটা কিন্তু আমাদের সিয়ামজন ভাই বানিয়েছে এবং উনি আমার সাইডেই আছে। তো তাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই জুসটি বানানোর জন্য। তো আপনি এটাতে কি কি মিক্স করেছেন একটু সংক্ষেপে আমাদের ক্যামেরাতে বিস্তারিত বলতে পারেন প্লিজ? এটাতে যা যা মিক্স করেছি তা তো আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তারপরে যদি আপনি একটু ডিটেলসে বলতেন তাহলে ভালো। এখানে আছে কাঁচা আম প্লাস আছে পাকা আম, তারপরে আছে আপনার চিনি, লবণ, বিট লবণ, তারপর আছে গুঁড়া দুধ, তারপর আছে লিকুইড দুধ। তো আজকে এই উপকরণটি নিয়ে আজকে আমাদের এই মজাদার লাচ্ছিটি তৈরি হয়েছে। তো সিএম ভাই তো কি কি উপকরণ দিল আমরা শুনলাম। তো এখন আমাদের সাইডে সহকারী অধ্যাপক তামিম ভাই থেকে শুনবো যে সে তার থেকে জুসটা কেমন লেগেছে প্লিজ। আমাদেরকে জুসটা অনেক মজা লেগেছে। তো যে জুসটি বানাইছে তাকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি এমন সবাই অবশ্যই কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যার কমেন্ট সবচেয়ে সুন্দর হবে তার কমেন্টটি পিন বক্সে অবশ্যই রাখা হবে। তো আজ এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।